হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সবার জন্য গুড নিউজ আছে, যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন। তো আমরা এই যে চলে যাচ্ছি রেডি শেডি হয়ে কোথায় জানেন? বগুড়ায়, আমার শ্বশুর বাড়িতে। তো ঢাকাতে রাত্রেবেলা বেশ বৃষ্টি হয়েছিল, আর এখন দেখেন মানে মনে হচ্ছে যে কক্সবাজার চলে এসেছি। রাস্তাঘাটে এত পরিমাণে পানি জমে আছে। আর আপনাদের আরশিয়া কি বলছে জানেন? বলতেছে এই পানিতে নেমে নাকি ও সুইমিং করবে। যাই হোক, আমরা বেশ মজা করতে করতে বাড়িতে যাচ্ছি। হুট করেই সব কিছু ঠিকঠাক হয়ে গেল, আর আমরাও এখন চলে যাচ্ছি। ভিডিও আসলে না করলে মিস হবে, কারণ এগুলো হচ্ছে একটা স্মৃতি। আমরা যাচ্ছি আরিফার বিয়ের জন্য, ঠিক আছে? বাড়িতে সব কিছু ঠিকঠাক হলে বিয়ে হবে, আর সেই ব্লগগুলোও আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এই যে আজকের ওয়েদার না একদমই ঠিক নেই, এই রোদ এই বৃষ্টি। তো তারপরও বেশ এনজয় করছি। আমরা রিক্সা থেকে আবার নেমে গিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে। আবার সিএনজি নিয়েছি। বাসা থেকে আসলে বাস কাউন্টারে বেশ দূরে, যেতে গেলে তো আমাদের 12টা বেজে যায়। যাই হোক, তারপরও একমাত্র ননদের বিয়ে, কষ্ট করে তো যেতেই হবে, তাই না? যেহেতু লং জার্নি, তাই হাবি জাবি অনেক কিছু কেনাকাটাও শেষ করে নিলাম। এখন বাসে উঠে পড়ছি, পুরা বাস ফাঁকা। তো আবিদ, সালিম, বাবা মেয়ে পিছনে। একটু হাই দাও। আর কি দিচ্ছে না ও? চিপ দিচ্ছে না? চিপ বাচ্চারা খায় না তো। আর আমি রিল্যাক্সে এখন আরশিয়ার বিল্লুকে নিয়ে ঘুমাবো। বলো। ওকে মা, দেব দেব, যাও। নতুন পুরো ফাঁকা, শুধু আমরাই পার্সোনাল বাস, ঠিক আছে? ঝড় বৃষ্টি রোদ সব কিছু সাথে। এখন রোদ দেখেন, কিছুক্ষণ আগে এত বৃষ্টি। যাই হোক, আল্লাহ রহমতে ভালোভাবে বাসায় পৌঁছাতে পারলেই হইলো, তাই না আরশিয়া? বেচারা চিপস পায় না, কান্না করছে। আর আমার জামাইয়ের কাজ ফোনে কথা বলা। তো ঠিক আছে, অনেক দূরের জার্নি ভাই। এখন ঘুমাইতে ঘুমাইতে চলে যাব। বাস জার্নি করতে একদমই ভালো লাগে না। এই যে যখন ব্রেক দেয় তখনই মাথা ঘোরানো শুরু আমার। ওকে, বর্তমান চিত্র দেখেন, আমার মেয়ে খালি পায়ে নিচে ঘুরে বেড়াচ্ছে। কি হলো? তুমি তুমি তো চিপস খাইছো, এটা তো আমাদের। আমি কি হলো বুঝলাম না, এটা তো আমাদের চিপস না। কেন খাচ্ছে? ওই জন্য সবাই খাওয়া দাওয়া চলছে। শ্রাবণ, তোমার মেয়ে চিপস নিয়ে চলে গেছে আমারটা। কই গেলা? আশা দিচ্ছি, দাও, তুমি ওটা দাও। ওটা দাও, ওটা দাও। তোমারটা তো তুমি খেয়েছো, এটা আমার। খুলে দাও শ্রাবণ। শ্রাবণ, চিপসই তো খাইলাম না, তুমি বলতেছো এত চিপস খাইলাম না। নরম সত্যি নরম। আর এই ঝালমুড়িটা আমিদের ভালো লাগছে। আমি এটা বাসায় যে অনেক খাইছি, বগুড়াই থেকে। হ্যাঁ, এটা চিপসটা নরম। তো আমরা একটা ছোট টোস্টের প্যাকেট নিয়েছিলাম। বিশ্বাস করেন, এই টোস্টটা খেতে এত এত বেশি মজা। তো আমরা সবাই এটা বেশ পছন্দ করেছি। তো ব্রেক নিয়েছি এখন আমরা ফুড ভিলেজে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, যেটা ভিডিও করতে খেয়াল ছিল না, কারণ আমার ফোনটাই আমি বাসের ভিতরে রেখে চলে গিয়েছিলাম। তো আমার ছোটো ভাই ফোনটা এনে দিল, আর এনে দেওয়ার সাথে আমাদের এই সুন্দর মুহূর্তে আবার ভিডিও শুরু করে দিয়েছি। এখানে চাটা বেশ মজা ছিল। আর আমাদের ঢাকার ভিতরে এত বেশি জ্যাম ছিল যে আমরাও ঢাকায় মনে হয় 3 ঘন্টার মতো ওইখানেই ওয়েট করেছি জ্যামের কারণে। তো আমরা বিল না দিয়ে চলে এসেছিলাম, শ্রাবণ বিল দিয়ে আসছে। আর এটা ছিল আমাদের গাড়ি। বেশ মজা করতে করতে আমরা সবাই মিলে চলে এসেছি। আমরা চলে এসেছি এখন বাসায়। সবাই ফোন চার্জে, দেখেন চার্জে লাগার অবস্থা কি। তো এখানে শরবত আরিফা ভালোবেসে বানাইছে। ধর, তুমিও খাবে? আবির ধর, আবির ধর। ওরে
ওরে বাবা আরশিয়াও খাচ্ছে, আর আমরা এখন লাগেজ গুছাই ফেলকে দৌড়াদৌড়ি, লাগেজের জামা কাপড় কিছুটা ওঠানো হয়ে গেছে, গুছিয়ে ফেলবো। যদিও আজকে জার্নিটা বেশ লং ছিল, আমরা বেশ টায়ার্ড ছিলাম, কিন্তু মজা করতে করতে আমরা এসেছি। আর এই যে রাতের খাবার এখন খাচ্ছি। রাতের বেলা হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করেছিল মুরগির মাংস আর গরুর মাংস, সাথে ছিল বগুড়ার দই। আবিদ আমাদের বাসায় প্রথমবার এসেছে। যাই হোক, আমার ভাই আর আবিদ ওদের হচ্ছে উপরের রুমে রাখবো, তাই হচ্ছে ওদের উপরে ট্রান্সফার করতে যাচ্ছি। তো আজকে অনেক মজা হয়েছে। শ্রাবণের মতো একটা দুলাভাই থাকলে তো মজা হবেই। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।